ওই নাসিরউদ্দিন পাটোয়ারি। তোর যাইয়ে প্রথম উচিত ছিল মির্জা আব্বাসের বাসায় যাইয়া যে আপনি আমার বড় ভাই কোলাকুলি করা, নাহলে পা ধরে সালাম করা, 100 যে আপনার আসলে নির্বাচন করতেছি, আপনি বড় ভাই আমি ছোট ভাই, নির্বাচন করবো, আল্লাহ যা করে আমার জন্য দোয়া করেন। এইটাই তো হওয়া উচিত ছিল কমপক্ষে। ওই যদি ইনশাল্লাহ আল্লাহ তাআলা, তারেক রহমান বলছে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন, আমাকে যদি দেন আমি আপনাদের এই কাজ করব। এখন সেই ক্ষেত্রে ওখানেও যদি মির্জা আব্বাসরে আপনারা অন্যরা ভোট দেয়, যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, বাবা তুমি তাহলে একটু সুবিধা পাইতেছে না, একটা ছেলে ছিল আমার সাথে নির্বাচন করছে ভদ্র নম্র জুলাই আন্দোলনের, কিন্তু তুমি তো এখন জুলাই আন্দোলনের একটা বিস্ফোরা, তুমি তো একটা জুলাই আন্দোলনের বিস্ফোরা। এই যে আসিফ মাহমুদ, এরপর আপনার এই এখন আবার তারা বলে কি যে নির্বাচন কমিশন তাদের অধীনে চলতো একদিন। আপনারা কি শোনেন না যে আমিরের পাশে বসে শাহজাহান চৌধুরী বলছে যে প্রশাসন আমাদের অধীনে চলতে হবে, আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমরা যাকে গ্রেপ্তার করব তাকে গ্রেপ্তার করতে হবে। এই কথা যারা বলছে কখন বলে, যখন প্রশাসন তাদের সব বলছে ওসি এসে বসে থাকতে হবে, আমাদের শিডিউল দেখতে হবে, টিওনও আমাদের কাজ করতে হবে এখন। এবং যারা নির্বাচন পরিচালনা করবে, প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং মানে প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, তারা আমাদের দাঁড়িপাল্লা মুখস্থ করতে হবে। এই কথা কখন বলে, যখন বাংলাদেশ, কিন্তু যখনই তারেক রহমান 25 তারিখে আসলো গণেশ উল্টে গেছে। এর আগে বুঝে না কীভাবে জোরালোভাবে এটিএম আজহারুল যশোরে বিরাট জনসভায় বলে যে ওই যে হলফনামা দিয়ে গেছে আর বাংলাদেশে আসতে হবে না, এই যখন ধারণা করছিল, পরে যখনই আসছে দেখে যে অবস্থা খারাপ।